আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলে আমাদের দেশের অবস্থা খুব খারাপ ছিল, ওই কারণে ভিডিও দিতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ আমরা আবার কন্টিনিউ করব। আমাদের যে অ্যাডোবি আফটার ইফেক্টের একটা সিরিজ ছিল, ওইটা আমরা কমপ্লিট করব। লাস্ট ভিডিওতে আমরা জানছিলাম যে কীভাবে অ্যাডোবি ফটোশপের ফাইল অ্যাডোবি আফটার ইফেক্টে আমরা ইনপুট করতে পারি, এবং আমরা ইনপুট করে আমরা একটা বেসিক একটা অ্যানিমেশন করে আমি আপনাদেরকে দেখাইছিলাম। আজকের ভিডিওতে আমরা মেইনলি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের সাথে আফটার ইফেক্টে ইনপুট করে আমরা একটা অ্যানিমেশন করব। অ্যান্ড এই ভিডিওটা একটু লং হবে, ওই কারণে আমরা এই ভিডিওটা আমরা তিনটা ভাগে আমরা করব, আপলোড করব। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে আমি আপলোড করব। প্রথম পার্টে আমরা মেইনলি দেখব যে কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল আমরা অ্যানিমেশনের জন্য প্রিপেয়ার করব। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। অ্যান্ড ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ধন্যবাদ। প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। যেমন আমি আমার অপেরা ব্রাউজারটা ওপেন করছি, আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। অ্যান্ড আপনারা এই ফাইলটা আপনারা ওপেন করবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড আপনারা এটা ডাউনলোড করে নেবেন, রাইট? অ্যান্ড আমরা এটা অ্যানিমেশন করে দেখাবো। ডাউনলোড করার পর আপনাদের মেনলি এরকম একটা ফাইল আসবে, অ্যান্ড আপনারা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করবেন। আমরা ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন হয়েছে। অ্যান্ড আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি। এখন এখানে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই লেয়ারটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেই। ওকে, এখন আমরা আমাদের অ্যানিমেশন করার জন্য একটা জিনিস আপনাদের মাথায় রাখবেন। অ্যানিমেশন করার জন্য আমাদেরকে যত লেয়ার থাকবে আমাদের ডিজাইন ফাইলটার মধ্যে, যত লেয়ার থাকবে তত বেশি আমাদের অ্যানিমেশন করতে সুবিধা হবে। যেমন আমি যদি এটা একটা ইলাস্ট্রেটর ফাইল হিসাবে একটা লেয়ারে যদি আমি এটা আমাকে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি অ্যানিমেশন করতে পারবো না, রাইট? এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার আছে, স্টার্স আছে। এখানে আমরা যদি প্রত্যেকটা জিনিস যদি আমরা অ্যানিমেশন করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের প্রত্যেকটা লেয়ার আলাদা থাকা লাগবে, রাইট? এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফ্রি পিক থেকে যখন আমরা একটা ডিজাইন ডাউনলোড করলাম, তখন কিন্তু আমাদেরকে তারা লেয়ারিংটা করে দেয় নাই, আমাদেরকে লেয়ারিং করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম আমরা এই লেয়ারটা ওপেন করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে আমরা সর্বপ্রথম আমরা কি করব, এই লেয়ারটা সিলেক্ট করব। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যে উপরে ওই 3 একটা দেখতে পাচ্ছেন মেনু আইকন, এখানে আপনারা ক্লিক করেন। রিলিজ টু লেয়ার সিকোয়েন্স যেটা আছে এটাতে আপনারা ক্লিক করে নেন। এটা ক্লিক করার পরে কি হয়েছে, আপনার যে লেয়ারগুলো ছিল, যে অবজেক্টগুলো ছিল, এগুলো আমাদের একটা প্রত্যেকটা লেয়ার আকারে আমাদের হয়ে গেছে। এখনও যদি আমি কন্ট্রোল শিফট দিয়ে আমি কিন্তু অনেক শর্টকাট ইউজ করব। এখানে আমি আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাই দিচ্ছি কি আমি শর্টকাট ইউজ করতেছি। আর আমি প্রত্যেকটা লেয়ার আমি সবগুলো সিলেক্ট করার পরে আমি এটা উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। অ্যান্ড আমরা যে লেয়ার থেকে আমরা এগুলো বের করছি, এটা এখন যেহেতু এর মধ্যে কিছুই নেই, তাহলে আমরা এটা ডিলিট করে দেব। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু প্ল্যান্ট আছে। এগুলো যদি আমরা আলাদা করতে চাই, তাহলে আমাদের একটা ওয়ে আমি আপনাদেরকে কয়েকটা ওয়ে দেখাই। এখানে আপনারা কয়েকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে পারেন। এখানে লেয়ার নিয়ে প্রত্যেকটা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রত্যেকটা লেয়ারে আপনারা দিতে পারেন, কিন্তু এটা আপনাদের অনেক টাইমের একটা বিষয়। এটা আসলে প্রফেশনাল ওয়ে না। আমি এটা আন্ডু করে নিচ্ছি। আপনারা যে গ্রুপের আন্ডারে আমাদের লেয়ারগুলো আছে, ওই গ্রুপটা আগে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আমাদের মেনু আইকনে গিয়ে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, এখানে আমরা ক্লিক করব। তাহলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা অবজেক্ট আমরা সেপারেট লেয়ারে হয়ে গেছে। এখন যদি আমি এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে ছেড়ে দিই, তাহলে আমার প্রত্যেকটা লেয়ার আলাদা লেয়ারে আছে। ওকে, তাহলে আমাদের এই লেয়ারটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। সেম ওয়েতে আমি এই লেয়ারটাও সেম ওয়েতে করে দিচ্ছি। আমি এখানে গেলাম, গ্রুপটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। অ্যান্ড আমি প্রত্যেকটা লেয়ার আমি সিলেক্ট করলাম, দেন আমি এর উপরে ছেড়ে দিলাম, তাহলে আমার লেয়ারগুলো আলাদা হয়ে গেছে।
আর আমার লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ফায়ারের যে লেয়ারটা আছে, এখানে আমাদের কি কি জিনিস দরকার আমাদের আগে বুঝতে হবে। আমাদের সর্বপ্রথম এই ফায়ারটা দরকার, তাহলে আমাদের এই ফায়ারটা আলাদা করা লাগবে, একটা লেয়ারে নিতে হবে। তাহলে আমি কিছু লেয়ার ক্রিয়েট করি ব্ল্যাঙ্ক, অ্যান্ড আমি ফায়ারটা দিয়ে দিচ্ছি। আর আমরা যখন লেয়ারিং করব তখন আমরা নেমিংটা যেন করি, যাতে আমরা পরবর্তীতে এই প্রজেক্টটা ওপেন করার পরে আমরা বুঝতে পারি যে না, আমাদের এই লেয়ারে এই জিনিসটা, এই অবজেক্টটা আছে। যেমন আমি এই লেয়ারে নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফায়ার, রাইট। দেন হচ্ছে আমি যদি ফায়ারের যে অ্যাসেটগুলো আছে এগুলো যদি আমি আলাদা করতে চাই, তাহলে আমি এটা দুইটা ভাগ করব মেনলি। আমি এখান থেকে আমি যে শিফট প্রেস করে যদি আমি দেখি আমার এই ফায়ারের যে সামনের যে অ্যাসেটগুলো আছে, এই পাথরগুলো আছে, এইগুলো আমি একটা লেয়ারে নেব। দেন হলো পিছনের যে ওই 3-4টা লেয়ার পাথর আছে, এটা আমি আরেকটা লেয়ারে রাখবো, রাইট। সামনের যে এইগুলো ছিল এগুলো আমি আলাদা করে নেই। আমাদের এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো কিন্তু আমাদের এই সামনের যে পাথরগুলো আছে ওইগুলা, আমি এগুলো প্রত্যেকটা ধরে আমি আরেকটা লেয়ারে আমি ছেড়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এখানে আমার সামনের যে অংশগুলো আছে এগুলো আমাদের একটা সেপারেট লেয়ারে এসে পড়ছে। এখন আমি ওই পিছনের যে লেয়ারগুলো আছে পিছনের যে পাথরগুলো আছে এগুলো আমি আরেকটা লেয়ারে রাখলাম। ওকে, এখানে আমি আরও কিছু ব্ল্যাঙ্ক লেয়ার আমি ক্রিয়েট করি, অ্যান্ড আমি এখানে আমার ফায়ারের যে শ্যাডোটা আছে এটা আমি আলাদা একটা সেপারেট লেয়ারে আমি রাখলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা লেয়ার, এটা হচ্ছে আমাদের ফায়ারের যে ইটা আছে, স্মোকটা আছে, ওইটা আমরা আলাদা একটা লেয়ার রাখবো। আর অবশ্যই আপনারা রিনেম করে নেবেন। যেমন আমি এটা রিনেম করি ফায়ার অ্যাসেটস 1। আপনারা আপনাদের মতো আর কি রিনেম করে নেবেন। এটা আসলে আপনারা কীভাবে আপনারা যাতে বুঝতে পারেন যে এখানে কি অবজেক্টটা ছিল, রাইট। আমি রিনেম করে নিচ্ছি ফায়ার অ্যাসেটস 2। আমি শ্যাডোটা আমি রিনেম করে নিচ্ছি ফায়ার শ্যাডো, অ্যান্ড আমার স্মোকটা আমি করে নিচ্ছি মুখ। ওকে, ফায়ারের কাজগুলো আমাদের লেয়ারিংগুলো শেষ। এখানে যে একটা মানুষ দেখতে পাচ্ছেন, আমরা করব। সর্বপ্রথম আপনারা রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করে নেবেন, রাইট। আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। কোন জিনিস অ্যানিমেশন করব, এখানে আমরা হাতটা অ্যানিমেশন করব, অ্যান্ড আমরা হেডটা অ্যানিমেশন করব। আর কিছু কিন্তু আমাদের লাগবে না। তাহলে আমাদের এই দুইটা লেয়ার আলাদা করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখি আসলে হাতটা কোথায় আছে, কোন লেয়ার। আমি যদি শিফট প্রেস করে আমি এটা সিলেক্ট করি, তাহলে আমার লেয়ারটা এখানে লেয়ার প্যানেলে আমার ওই লেয়ারগুলো সিলেক্ট থাকবে। আমি এটা পরে কন্ট্রোল প্রেস করে আমি দুইটা লেয়ার সিলেক্ট করলাম। দেন আমি এটা আরেকটা সেপারেট লেয়ারে আমি এটা রেখে দিলাম। তাহলে এটা হলো আমার হাত। আর এখানে আরেকটা প্রবলেম আছে, এরকম কিছু প্রবলেম থাকে, এগুলো আপনারা ফিক্স করে নেবেন। এন্ড হচ্ছে আমাদের হেডটা লাগবে। আর হেডটা যেহেতু একটা সেপারেট লেয়ারে আছে, আমরা হেডটা নিয়ে নিলাম। অ্যান্ড এখানে আমরা একটা রিনেম করে নেই মেন। এটা হচ্ছে রাইট হ্যান্ড, আমরা আর দেন হচ্ছে আমরা হ্যান্ড দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো রিনেম করে নেন হেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মেন বডি, অ্যান্ড আমরা এটা আরেকটা লেয়ারে রাখলাম, অ্যান্ড আমরা এটাও রিনেম করে দিচ্ছি মেন বডি। ওকে, দেন হচ্ছে আমাদের যে এই উইমেনটা আছে, আমরা এই ক্যারেক্টারটা আমরা সেপারেট লেয়ারে কনভার্ট করব। এখন আমরা এখানে আসলে আমাদের কি কি দরকার, সর্বপ্রথম আমি আনগ্রুপ করে নিচ্ছি। ওকে, এখানে আমাদের কি কি দরকার, আমাদের সর্বপ্রথম আমাদের হেডটা দরকার, অ্যান্ড আমরা যেহেতু আমাদের হেয়ারটা আমরা অ্যানিমেশন করব, আমাদের হেয়ারটাও দরকার, অ্যান্ড আমাদের হ্যান্ডটাও দরকার। তাহলে আমাদের এই তিনটা জিনিস আলাদা করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আমাদের সব কিছু আলাদা করা লাগবে না। ওকে, আমি সর্বপ্রথম হ্যান্ডটা নেই, তার ওই লেফট হ্যান্ডটা নিয়ে আমি সিলেক্ট করলাম,
প্লাস আমি শিফট প্রেস করে আমি এটা সিলেক্ট করলে আমরা আমাদের মাল্টিপল অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারবো, রাইট। দেন আমরা আপনাদের এই যে লেয়ার প্যানেলে আপনারা দেখতে পারবেন এই দুইটা লেয়ার কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এটা আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আলাদা একটা লেয়ারে ছেড়ে দিবেন। তাহলে আমাদের এটা আমরা রিনেম করে দিই। দেন হচ্ছে আমরা হেডটা আমরা আলাদা করি। হেডে কি আছে দেখি। আমরা শিফট প্রেস করে আমরা কিন্তু মাল্টিপল অবজেক্ট আমরা একসাথে সিলেক্ট করতে পারবো। তাহলে আমি কন্ট্রোল প্রেস করে আমি যেগুলো লেয়ার সিলেক্ট আছে এগুলো আমি আলাদা করে নিচ্ছি। এটা যদি আমি ভিজিবিলিটি অফ করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হেডটা আইসা পড়ছে, রাইট। এন্ড এখন আমরা হেয়ারটা আলাদা করব। আমি হেডের লেয়ার যেটা আছে এটা আমি ভিজিবিলিটি অফ করে দিলাম যাতে আমি হেয়ারের লেয়ারটা আমি ভালোভাবে নিতে পারি। এই দুইটা লেয়ার আমি এখানে রেখে দিলাম। ওকে, এন্ড আপনারা যেগুলো লেয়ারিং করা হয়ে গেছে এগুলো আপনার ভিজিবিলিটি অফ করে দেন। অফ করে দিলে কি হবে, আপনার আপনার যে ক্যানভাসটা আছে এই ক্যানভাসে বেশি অবজেক্ট থাকবে না। আপনি বুঝতে সুবিধা হবে যে আপনি কোনগুলা লেয়ারিং করছেন আর কোনগুলা লেয়ারিং এখনও করা হয় নাই, রাইট। এখন আমাদের এইগুলো বাকি আছে, এগুলো আমরা করে নিচ্ছি। আর এটা আমি রিনেম করে নেই। এন্ড হচ্ছে তার এই হাতটা সর্বপ্রথম তার বডিটা মেনলি আমি নিব। আর আমি যদি ভিজিবিলিটি অফ করে দেখি যে আসলে বডির অংশটুকু কি আছে। অ্যান্ড আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে লেয়ারটা সিলেক্ট হলো। আর এই অবজেক্টটা সিলেক্ট করার পরে দেখবেন যে আপনাদের লেয়ার প্যানেলে এটা সিলেক্ট হয়। তাহলে আমার যেগুলো ভিজিবিলিটি অফ এগুলো হচ্ছে আমাদের বডি লেয়ার। এটা আমি আরেকটা লেয়ার, আচ্ছা এখানে আমার ব্ল্যাঙ্ক লেয়ার শেষ হয়ে গেছে। এখানে আমি আরও কিছু ক্রিয়েট করি। অ্যান্ড আমি আমাদের যে ভিজিবিলিটি অফগুলো আসছিল এগুলো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আরেকটা লেয়ারে ছেড়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা নিউ লেয়ারে যখন নিয়ে আসবেন তখন আবার ভিজিবিলিটি অন করে দিবেন। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আসলে মেনলি বডিটাই কি আসছে কিনা, রাইট। ওকে, এন্ড আমরা এই হ্যান্ডটা আমরা রাইট হ্যান্ডটা আমরা নিব। দুইটা লেয়ার সিলেক্ট করলাম, একটা লেয়ার কন্ট্রোল প্রেস করে মাল্টিপল লেয়ার আপনারা সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে আপনারা নিউ লেয়ারে এটা প্লেস করে দেন। ওকে, দেন হচ্ছে আমাদের এই লোয়ার পোর্শনটা আমরা আলাদা একটা সেপারেট লেয়ারে রাখবো। তাহলে আমরা এটা একটা নিউ লেয়ারে নিয়ে আসি। এন্ড আমরা এটা রিনেম করে দিই। ওকে, আর এটা হচ্ছে আমাদের উমেনের যে এটা আছে এই ক্যারেক্টারের শ্যাডো, এটাও আমরা আলাদা একটা লেয়ারে রাখবো। আর আপনাদের যে সবসময় এরকম লেয়ারিং করা লাগবে বিষয়টা এমন না। আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা কোনো একটা টিম আকারে কোনো একটা টিমের সাথে কাজ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদেরকে কোনো একটা ডিজাইন টিম আপনাদেরকে বিভিন্ন অ্যাসেটগুলো দিচ্ছে, তখন তারাই লেয়ারিং করে দেয়। আর যদি আপনার কোনো বাই চান্স যদি আপনার নিজে কাজ করা লাগে অথবা আপনার পোর্টফোলিও বা কোনো বাহিরের ক্লায়েন্টের কাজ করা লাগে আপনি নিজে একা, ওই ক্ষেত্রে আপনারা এরকম লেয়ারিং করে কাজ করবেন, রাইট। ওকে, আমি এই লেয়ারগুলো আমি রিনেম করে দিচ্ছি। আমি যদি এটার লেয়ারিং করি, ওকে, তাহলে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লেয়ারিংয়ের কাজগুলো শেষ। এখন আমাদের যে এই ফিল্ডটা আছে এই ফিল্ডটাও আমরা আলাদা একটা লেয়ারে রাখবো, রাইট। অ্যান্ড আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড অবজেক্টটা অন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমাদের যে স্টারগুলো আছে এগুলো কিন্তু আমরা সেপারেট লেয়ারে কনভার্ট করব। এখন যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্রুপের আন্ডারে অনেকগুলো আমাদের লেয়ার আছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু আমাদের সেপারেট লেয়ারে কনভার্ট করেন। আপনারা যদি এখন এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা নিতে চান তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তাহলে কি করবেন, এই গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা মেনুতে যাবেন, দেন হলো রিলিজ টু লেয়ার সিকোয়েন্সে ক্লিক করবেন। তাহলে আমাদের প্রত্যেকটা লেয়ার আমাদের সেপারেট লেয়ারে কনভার্ট হয়ে গেছে।
দেন আপনারা প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে আপনারা উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। আচ্ছা, আমাদের এই দুইটা লেয়ার প্রয়োজন নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের বিজি, রাইট। এখন আমরা এটার নেম করে দিই বিজি। অ্যান্ড আমাদের যে অতিরিক্ত যে লেয়ারগুলো ছিল এগুলো আমরা ডিলিট করে দেব। তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখন যদি আমি প্রত্যেকটার আমি ভিজিবিলিটি অন করে দিই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা লেয়ার আমার সেপারেট লেয়ারে আমি যেগুলো আমি অ্যানিমেশন করব এগুলো আমার সেপারেট লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আমি যদি ভিজিবিলিটি অফ করে আমি আপনাদেরকে দেখাই, এই ফায়ারটা দেখতে পাচ্ছেন। এরপর ফায়ারের সামনে যে পাথরগুলো আছে, এই সামনের পাথরগুলো আমি সেপারেট লেয়ারে কনভার্ট করছি। দেন পিছনের পাথরগুলোও সেম ওয়েতে আমি এর শ্যাডোটাও, রাইট, স্মোক, অ্যান্ড আমরা ওই মেনের হেড, হ্যান্ড অ্যান্ড হিয়ার সব কিছু আমরা আলাদা সেপারেট লেয়ারে কনভার্ট করছি। এই ভিডিওটা এই পর্যন্তই। আসলে আমি একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ কিছু আমি মানে কভার করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, ওই কারণে আমি মেনলি আমি রেকর্ড করব একসাথে, বাকি আপনারা দেখতে পাবেন। এটা 3টা পার্টে আপনারা দেখতে পারবেন। তাহলে আমরা এই পার্টে আমরা কি শিখলাম? এই পার্টে আমরা শিখলাম একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল আমরা কীভাবে অ্যানিমেশনের জন্য প্রিপেয়ার করব, লেয়ারিং করব। দেন আমরা সেকেন্ড পার্টে আমরা শিখব কীভাবে আমরা এইগুলো আমরা অ্যানিমেশন করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।